শিক্ষার্থী জুবায়ের আহমেদের এই ক্ষোভ পেট্রোল পাম্প থেকে কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ১৩ ঘন্টা অপেক্ষা করে মিলেছে মাত্র ৫ লিটার তেল। এতে দৈনন্দিন টিউশনি ও পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তার। শুধু এই শিক্ষার্থী নয়, এমন বাস্তবতা প্রায় সব চালকদের। ২ থেকে ৩ দিন অপেক্ষার পরও কেউ কেউ পায়নি পর্যাপ্ত তেল। গেল ১.৫ মাস ধরে চলা তেলের এমন সংকট সময়ের সঙ্গে ভয়াবহ আকার ধারণ করছে অভিযোগ চালকদের। এভাবে আর কতদিন চলবে? এভাবে আর টিকতে পারতেছি না। গতকালকে আপনার দুপুরে ১টা থেকে সিরিয়াল ধরে আসতেছি সেই মোতালিব প্লাজা থেকে। এদিকে তেল সরবরাহের ঘাটতি থাকায় বন্ধ রাজধানীর একাধিক পাম্প। খোলা থাকা পাম্পগুলোতে বাড়ছে যানবাহনের চাপ, মাঝে মধ্যেই ঘটছে হাতাহাতির ঘটনা। তেলের সংকটের এই প্রভাব পড়ছে পেশাদার চালকদের উপরও। পর্যাপ্ত তেল না পাওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা। এখান থেকে তেল নিব না বইয়ের জন্য একটু বাজার করে বাড়ি নিয়ে যাবো, ছেলে মেয়ের জন্য যে অসুবিধার সংকটে আমরা পড়তেছি সেটা সবাই বুঝে। ফুয়েল স্টেশন কর্তৃপক্ষের দাবি, সরবরাহ সংকটে বন্ধ থাকছে বেশিরভাগ পাম্প, আছে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতাও। আমাদের মনে হয় এই পেট্রোল পাম্প কোম্পানিগুলা এরা একটা সিন্ডিকেট করে এই করতেছে, কারণ এট এ টাইম যদি 10টা 20টা পাম্পে তেল দেওয়া হতো আমার মনে হয় এই রকম সিরিয়াল হতো না, আর এই সংকট হতো না। তেলের কোনো রকম ক্রাইসিস আমাদের পাম্পে নেই, যতটুকু চাহিদা ততটুকু আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে ফুয়েল পাস কিংবা রেশনিং পদ্ধতির ব্যবস্থাপনা নিয়েও আছে নানা অভিযোগ। রাজু আহমেদ, এখন, ঢাকা।